মেমোরি বোর্ডের ফাংশনটা কীরকম, আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে। দিয়ে লিখতে চান, বাড়াতে চান, কমাতে চান, একটু লিখেই না হয় দেখালাম। এই যে আমি এখন চিকন করে লিখছি, আবার আমি একটু মোটা করে লিখতে চাই। কনফিগারেশন যদি জানতে চান তাহলে প্রপার্টিজে যান। এই দেখুন প্রপার্টিজে আছে কি, আমাদের প্রসেসর 12 জেনারেশন Core i7 23 GHz স্পিড, র্যাম আছে 16 GB, আর হলো আপনার যদি রম বলেন 512, টাচ পয়েন্ট আছে 64। এখানে আছে আই কেয়ার অপশন এবং অ্যান্টি গ্লেয়ার গ্লাস, যেটা রিফ্লেক্ট হবে না, ইউভি রে আপনার চোখে সরাসরি পড়বে না। সাউন্ড দিলে মাটি কাঁপবে, সাউন্ড পাবে, সেই গেমিং ভাইব বলুন 3D ভাইব বলুন সরাসরি আসবে। আবার যখন আপনি সাইজ দেখাতে চাবেন, এই যে দেখো মানুষ কত ছোট ছিল আর ডাইনোসর কত বড় ছিল, পুরো ডেসক্রিপশন দেওয়া আছে হাইট সহ। আমরা রয়েছি অ্যামডক্সে, আর অ্যামডক্স বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান এই মুহূর্তে স্মার্ট বোর্ড প্রোভাইড করে। যারা অথেন্টিক অ্যামডক্সের স্মার্ট বোর্ড তাদের কাছে আপনারা নিতে পারবেন। আর বলে রাখি, ব্র্যান্ডটির নাম শুনলে নতুন মনে হলো, ব্র্যান্ডটি কিন্তু পুরাতন। আইফিক্স ফার্স্টের সিস্টার কনসার্ন হচ্ছে গিয়ে অ্যামডক্স, এবং আজকে অ্যামডক্সের স্মার্ট বোর্ডের কিছু ফিচার্স দেখবো আমরা। এজন্য আমাদের সাথে কিন্তু আমাদের সামনে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি নাসিব ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি দারুণ। অ্যামডক্স সম্পর্কে বলছি, অ্যামডক্স সম্পর্কে বলার অনেক কিছুই আছে, কিন্তু সেটা শর্টে বলবো না লংয়ে বলবো সেটা হলো কথা। যদি শর্ট টাইমে একটা ইন্ট্রো দেই, তাহলে অ্যামডক্স হচ্ছে একটি জাপানি ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়নাতে। এখন 17 বছর ধরে যেটা সাউথ ইস্ট এশিয়ায় রাজত্ব করছে, যেটা ইউরোপে অপারেশন চালাচ্ছে, সেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রথমবারের মতো। আর তার প্রমাণ কি, যে 17 বছর ধরে যে তারা রয়েছে তার প্রমাণ হচ্ছে আমাদের এই পেটেন্ট, এই সার্টিফিকেটগুলো, যার কিছু অংশ মাত্র এখানে তুলে ধরা হয়েছে। কি পেটেন্ট আর সার্টিফিকেট কি নকল করা সম্ভব? তাহলে 17 বছরের কাজ কিভাবে প্রমাণ করা সম্ভব? অবশ্যই নকল করা সম্ভব না, চাইলেও পারবো না। এখন এই স্মার্ট বোর্ড, অ্যামডক্স স্মার্ট বোর্ড কাদের জন্য? আমি বলি কাদের জন্য না, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াতে চান, আপনার একটা বোর্ডে কি পরিমাণ খরচ পড়ে, ডাস্টার, মার্কার, তারপর হলো আপনার আরও আনুষঙ্গিক যে জিনিস আছে, তার সাথে সাথে সময়টার কথাই চিন্তা করেন, সময় কি পরিমাণ অপচয় হয়। কিন্তু স্মার্ট বোর্ড সবসময় যেটা সবচেয়ে পারফেক্টলি দিচ্ছে সেটা হচ্ছে সময় বাঁচাচ্ছে, সময় বাঁচাচ্ছে, কস্ট কমাচ্ছে। তাই আপনি দেখছেন যেটা, আপনি সেটা ওয়ান টাইম কস্ট, কিন্তু সেটার মাল্টিপারপাস আপনার ডিউরেশনের দিক দিয়ে দেখেন বা ইউজের দিক দিয়ে দেখেন, সেটা চলছে আজীবন। আজীবন কেন? যতদিন আপনি চালাতে পারেন, 5 বছর তো আমরাই রয়েছি আপনার সাথে। আর হোয়াইট বোর্ডের কথা যদি চিন্তা করেন, এই যে পাশে দেখছেন, এটা কি হোয়াইট বোর্ড মনে হচ্ছে? জি, একটা হোয়াইট বোর্ড মনে হচ্ছে। দেখতে হোয়াইট বোর্ডের মতো লাগলেও এটা কিন্তু হোয়াইট বোর্ড না, এটা হচ্ছে মেমোরি বোর্ড। মেমোরি বোর্ডের ফাংশনটা কীরকম, আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে। ওকে, ঠিক আছে। এখন এই ভিজুয়াল ডিসপ্লেতে কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছুর সুবিধাটা কি, আমি যখন আমার ক্লাসে পড়াচ্ছি, তখন আমি যখন কোনো কিছু নোট করছি, আমি ভিজুয়ালটা ব্লক করে রেখেছি, কিন্তু পাশ থেকে আমি মেমোরি কার্ড যখন ইউজ করছি, আমার ভিজুয়াল ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি প্রেজেন্টেশন দেই বা আমি 4K ডিসপ্লেতে কোনো ভিডিও দেখাই, আমি ক্লাস নেই, সব কিছুই একদম কোনো রকম বাধা ছাড়া যত দূর থেকে ইচ্ছা দেখতে পারবেন। আর এখানে যে সফটওয়্যারটা ইউজ হচ্ছে সেটা হলো নোট 3। তো আপনার আরও কিছু সফটওয়্যার আছে, যার মধ্যে আমি বলে রাখি অ্যামডক্সেরও কিন্তু নিজস্ব ক্লাসরুম সফটওয়্যার আছে। নোট 3তে কি আছে, আপনি ব্ল্যাকবোর্ডে যা ইউজ করতে চান, হোয়াইট বোর্ডে যা ইউজ করতেন, তার স্মার্ট ডিজিটাল ভার্সন। খালি চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এটা একটা পার্সোনাল পিসি। আপনি যা কোনো ফাইল, যে ফাইল আপনি দেখাতে চাচ্ছেন, পিডিএফ ফরম্যাট হোক, ওয়ার্ড ফরম্যাট হোক, এক্সেল ফরম্যাট হোক, জাস্ট ফাইলটা ইম্পোর্ট করুন, অথবা এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করুন। আবার এখান থেকে আপনি যদি চান সরাসরি প্রিন্ট আউটে পাঠাতে পারছেন। বিভিন্ন মোড আছে, যেমন এই যে আমি পুরো বোর্ডটা ধরে রেখেছি, এটা হচ্ছে টিচিং মোড। আমি যদি প্রিপারেশন মোডে যাই, এখন এটা একটা নোট মোডে চলে আসবে, আর একটু ছোট হয়ে যাবে। আবার আমি ক্লাস শর্টকাটের জন্য একটা ক্লাস নিয়েছি, আবার আমার পরে কেউ ক্লাস নিবে, তার জন্য আমি যদি এটা ডেস্কটপে রাখতে চাই, মোডে গেলাম, আমি ডেস্কটপ মোডে দিয়ে দিলাম, মিনিমাইজ হয়ে রয়েছে, আর একজন নতুন করে শুরু করতে পারছে। তো স্মার্ট অপশন বারে বারেই আসছে। এই স্মার্ট অপশনের বাইরে যদি আমি নোটের বাইরে যেতে চাই, আর কি কি আছে, এই দেখুন, ব্রাশ বলুন, পেন্সিল বলুন, যেটা দিয়ে লিখতে চান, বাড়াতে চান, কমাতে চান, একটু লিখেই না হয় দেখালাম। এই যে আমি এখন চিকন করে লিখছি, আবার আমি একটু মোটা করে লিখতে চাই। সো যেভাবে লিখতে চাই সেভাবে অপশন চুজ করার আছে। এখানে পেন, কালার, মার্কার সব আছে। তার বাইরে আর কি আছে, তার বাইরে ধরুন
এই যে একটা অপশন, আমি যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তার জন্য বিভিন্ন ইমেজ, বিভিন্ন স্পট, বিভিন্ন পয়েন্টার ইউজ করার জন্য এখানে অপশন আছে। তার সাথে আছে এটা মুভ করতে পারি আমি, এটা মুভেবল অপশন। টেক্সট রিকগনিশন অপশন আছে। আমি একসাথে এই পুরো বোর্ড খরচ করে ফেললাম, তারপরে কি আমি আর নেক্সট পেজে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো। এই যে দেখুন, আগে যাবে পিছে যাবে, বোর্ডে পাতার পর পাতা, পাতার পর পাতা, ইনফিনিটি পাতা বললো, এটা ইনফিনিটি বোর্ড। সো অপশন অনেক, ফিচার অনেক, কথা হচ্ছে আপনি সেটাকে কত স্মার্টলি কাজে লাগাতে পারেন। তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল একটা সফটওয়্যারের। এরকম কিন্তু সফটওয়্যারের অভাব নেই, সেটা আমরা আরও অন্যান্য বোর্ডেও দেখাবো। তার আগে বলি অ্যামডক্সের বিশেষত্ব কি। অ্যামডক্সের বিশেষত্ব হচ্ছে আপনি যদি চান আপনার প্যানেল, যেমন আমরা ম্যানুফ্যাকচার করছি, আপনার সব লাইসেন্স সফটওয়্যার যেগুলো আপনার লাগে সেগুলো কিন্তু অ্যামডক্স দিচ্ছে। মানে অ্যামডক্সের আছে নিজস্ব সফটওয়্যার, নিজস্ব হার্ডওয়্যার, যে কারণে আমরা দিতে পারছি গ্লোবাল ওয়ারেন্টি 5 বছরে। 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টির মধ্যে কিন্তু থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। আপনার প্রোডাক্টে যা কিছু প্রবলেম 1 বছরের মধ্যে হলে রিপ্লেস করে দিব। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর সাথে থাকছে 2 বছরের প্যানেল আর পার্টস ওয়ারেন্টি। তো টোটাল 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি থাকছে। আর এই সবচেয়ে বেশি ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু দিচ্ছি আমরাই। আমরা যদি 5 বছর থাকতে পারি, লাইফ টাইমও থাকতে পারি, এটাই আমাদের প্রমিস। তো অ্যামডক্স এক্সপিরিয়েন্স করতে কোথায় আসবেন? অ্যামডক্স স্মার্ট বোর্ড যদি আপনি নিজে দেখতে চান, চলে আসুন অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে, বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টার, লিফটের 17তে। আমরা আছি আপনার অপেক্ষায়। আপনারা যখন এটাকে পিসি মোডে দেখছেন, আই মিন উইন্ডোজ মোডে, তখন এটার ইন্টারফেসটা এরকম। কিন্তু আমি বলছি আমরা দুটো অপারেটিং সিস্টেম দিচ্ছি, ওয়ান টাচে উইন্ডোজ, ওয়ান টাচে অ্যান্ড্রয়েড। আচ্ছা, এখন আমরা ফিচার্সটা দেখে নিতে চাই যে আপনাদের এই পিসির ফিচার্স কি আছে। ওকে, আমার পিসির কনফিগারেশন যদি জানতে চান তাহলে প্রপার্টিজে যান। এই দেখুন প্রপার্টিজে আছে কি, আমাদের প্রসেসর 12 জেনারেশন কোর i7 23 GHz স্পিড, র্যাম আছে 16 GB, আর হলো আপনার যদি রম বলেন 512, টাচ পয়েন্ট আছে 64, আর উইন্ডোজের ভার্সন ইউজ হচ্ছে 10 Pro। তো যেটাই বলি না কেন, আমি দিচ্ছি আপনাকে লাইসেন্স কপি, তার সাথে আপনি যেটা কাস্টমাইজলি আপনি ইউজ করতে কমফোর্ট ফিল করেন। আপনি যদি উইন্ডোজ 11 চান তাহলে উইন্ডোজ 11, উইন্ডোজ 10 চাইলে উইন্ডোজ 10 প্রফেশনাল মোড অবশ্যই। এর বাইরে আমি বলেছি ওয়ান টাচ অ্যান্ড্রয়েড। সো আমি যদি এখানে যাই, এই যে দেখুন অ্যান্ড্রয়েড আর ওপিএস অপশন। তো আমি যখন অ্যান্ড্রয়েড ক্লিক করছি, চলে আসছে আমার অ্যান্ড্রয়েড অপশন। আপনার স্মার্টফোনটি ঠিক যেরকম আমাদের স্মার্ট বোর্ডটাও ঠিক সেভাবে ইউজ করতে পারেন। স্মার্ট বোর্ডে স্মার্ট অপশনে কি থাকছে, আপনি পড়াতে ভালোবাসেন, এই যে হোয়াইট বোর্ড, এখানেও কিন্তু একটা বিল্ট ইন হোয়াইট বোর্ড আছে, যেরকম আমরা দেখিয়েছিলাম পিসি মোডেও আছে। তো বিল্ট ইন হোয়াইট বোর্ডটা কীরকম, এখানে বেশ কিছু অপশন আছে। এখন আপনি যে ওয়ার্ডটা দেখছেন একটু হলুদ হলুদ দাগ দেখা যাচ্ছে, রাইট? আমি এটা এক চান্সে ক্লিয়ার করে ফেলতে পারি, হয়ে গেল ক্লিয়ার। এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখন এই ব্যাকগ্রাউন্ডটায় আমি কিছু ডিজাইন ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে চাই, এই যে চলে আসলো বর্গাকার। আবার আমি চাই এরকম, আবার আমি চাই প্লেগ্রাউন্ডের মতো, প্লেগ্রাউন্ড, এই যে গ্রিন। সো অপশন এবং ফিচারের কোনো অভাব নেই, জাস্ট আপনি ইউজ করবেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করছে। আবার আমি যদি এখন এখানে যা লিখবো, যা করব, সেটা কিভাবে করতে পারি, কি কি অপশন আছে। আমি এখানে এখন মাল্টিপ্লেয়ার রাইটিং আছে। মাল্টিপ্লেয়ার রাইটিং কি, অ্যাট এ টাইম অনেকগুলো মানুষ এখানে লিখতে পারবে। কিভাবে, আমি যদি স্ক্রিনটাকে ভাগ করে ফেলি 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 4 জন এখানে একই স্ক্রিনে লিখতে পারবে। তো আপনি কিন্তু এখানে একটা কুইজ টেস্টও নিয়ে যেতে পারেন, আমি তোমাদেরকে ফর্মুলা দিলাম, 4 জন এসে এখানে করো, সম্ভব। আর এর বাইরে আমি যা করছি তা আমার সামনে সবাই পেয়ে যাবে, এরকম কোনো অপশন কি আছে? এরকম অপশানও আছে। দেখুন আপনি যদি শেয়ারিং অপশানে যান, এখানে আছে কিউআর কোড অপশান, এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক শেয়ার এবং ইমেল শেয়ার। যে আসেনি সে যদি চায় তাকে আমি আমার ক্লাসে ইমেল করে দিতে পারছি। যে আমার সামনে আছে, আমার একটা সার্ভার হিসেবে লোকাল এরিয়া নেটওয়ার্ক আন্ডারে যতগুলো স্মার্ট ডিভাইস আছে সবগুলোকে আমি কানেক্ট করতে পারছি। আর কিউআর কোডের মাধ্যমে তো খুব ইজি, জাস্ট কোডটা সে স্ক্যান করবে, তার ডিভাইসে যা আছে এখানে ডিসপ্লে হবে, যদি সে চায় আমার এখানে যা আছে ওখানে ডিসপ্লে হবে। কিভাবে, আর কি আছে, সিকিউরিটি পারপাস আমরা অনেক সেন্সিটিভ ইস্যু অনেক সময় ইউজ করি, কর্পোরেটে হোক কি গভর্নমেন্ট প্রজেক্টে হোক। সেখানে আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠান, শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এখানে এনক্রিপশন মোড দেওয়া আছে, একই স্ক্যান করে এনক্রিপশনটা জাস্ট আমি অন করে দিব, এনক্রিপ্টেড মোডে চলে যাবে, শুধু তার জন্য যে দেখতে চায়। ইভেন এমন অপশনও আছে যে সে দেখার সাথে সাথে সেই ডকুমেন্ট মুছে যাবে, এখানেও আছে অটোমেটিক ডিলিট।
এরকম একটা অপশন দেওয়া আছে। তার বাইরে লেখালেখির কথা যে বলছিলাম মাল্টিপ্লেয়ার রাইটিং আছে, আমি মাল্টিপ্লেয়ার রাইটিং বাদ দিয়ে এখন যদি আমি স্মার্ট গ্রাফিক ক্লিয়ার করি, স্মার্ট গ্রাফিক সিলেক্ট করতে চাইলে আমি আঁকলাম যে কোনো কিছু, সার্কেল যেমনই হোক, ওরা এআই দিয়ে একদম অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসবে। আমি বাঁকা তেরা যাই করি না কেন, তার স্মার্ট গ্রাফিক্যাল ইমেজ দিবে এই স্মার্ট বোর্ডটি। আমি শুধু একটা বোর্ডে কাজ করলে কি হবে, আমাদের পুরো অফিসটাকে ঘুরিয়ে দেখাবো না? আমরা বলছি আমরা অ্যামডক্সের এক্সপিরিয়েন্স সেন্টারে আছি, তো এক্সপিরিয়েন্স করুন মাল্টিপল ডিভাইস, আপনার যেটা পছন্দের, আপনার যেটা প্রয়োজন। একটা ডিভাইস আছে বেজেল সহ, সো নেক্সট ডিভাইস আছে বেজেল ছাড়া। এখানে যদি কিছু দেখতে চান, তার আগে বলি, এত বড় বোর্ড ইউজ করবেন, একটা চোখের ব্যাপার থাকে, ক্ষতি ও আরামের ব্যাপার থাকে। এখন নর্মালি আমরা যখন পিসির সামনে কাজ করি, এটার আল্ট্রাভায়োলেট রে কিন্তু আমাদের চোখের ক্ষতি করতে পারে, কিন্তু এখানে আছে আই কেয়ার অপশন এবং অ্যান্টি গ্লেয়ার গ্লাস, যেটা রিফ্লেক্ট হবে না, ইউভি রে আপনার চোখে সরাসরি পড়বে না। এখন আমি বলছি আই কেয়ার আছে, কিন্তু আই কেয়ারটা কিরকম? এখন আপনি যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে সাদা একদম ক্লিয়ার। এখন এই পিকচারটাকে আমি একটু ওয়ার্ম কালারে যদি ট্রান্সফর্ম করতে চাই, জাস্ট আমি আই কেয়ার অপশন দিলে ওয়ার্ম কালার চলে আসবে। সো যা বলছি তাই কিন্তু দিচ্ছি। আর পড়াশোনা করতে ভালোবাসে, কেউ কেউ তো গেম খেলতে ভালোবাসে। তো পড়াশোনা করলে তো হবে না, অনেকে আছে এন্টারটেইনমেন্ট ফ্রিক, তারা চায় মিউজিক, তারা গেম খেলতে গিয়ে গেম খেলার সারাউন্ডিং সাউন্ড ফিল করতে ভালোবাসে। ইভেন তারা একটা যে বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে, যারা বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে, এন্টারটেইনমেন্ট চাচ্ছে, নিজস্ব হোম থিয়েটার সিস্টেম চাচ্ছে, তাদের জন্য আমাদের এই বোর্ডটাও পারফেক্ট অপশন। কেন? এখানে যে বিল্ট ইন স্পিকার আছে, সেই স্পিকার কয়টা আছে দেখুন, একটা, দুটা, তিনটা, চারটা এবং পেছনে আরও একটা, পাঁচটা স্পিকার। তো সাউন্ড বুম করবে, হোম থিয়েটারের মতোই আসবে। আর 4K ডিসপ্লেতে আপনি যখন নেটফ্লিক্স বা ওটিটির কোনো ওয়েব সিরিজ দেখবেন, জাস্ট ফিল করুন আপনি হলে বসার অভিজ্ঞতা নিজের বাসায় পেতে পারেন। পড়াশোনা যদি গেমিং অ্যাঙ্গেলে হয়, তাইলে জিনিসটা কেমন হয়? মেমোরাইজ বেশি হবে, বাচ্চারা খেলার বদলে পড়তে আরো বেশি ভালোবাসবে, আর পড়াটা তাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে। যেমন ডাইনোসর নিয়ে অনেক কার্টুন আছে, সেই কার্টুনের সাথে সাথে মুভি দেখতে, কার্টুন দেখতে বাচ্চারা খুব ভালোবাসে। এখন তাদেরকে যদি ডাইনোসর আপনি দেখাতে চান, তাহলে কিন্তু আমাদের জাদুঘরে সেই রিসোর্স নাই, বইয়ের পাতেও তেমন কিছু নাই। কিন্তু আপনি 3D মোডে যদি ডাইনোসর দেখাতে পারেন, তাহলে কেমন হবে? বাচ্চারা কিন্তু সেটা দেখতে দেখতে পড়তে জানার আগ্রহ আরো বাড়বে। কিভাবে? এই যে 3D ভার্সনটা দেখছেন, এই 3Dতে কিন্তু রিয়েল টাইম ফিল পাবেন। এখানে আমি ডাইনোসর কিরকম, কিভাবে তারা আসলো আর কিভাবে তাদের হাড় কাজ করে সব দেখাতে পারি। এই যে দেখুন, মিট দ্য টাইরেন্ট, এখানে অপশন আছে, সাউন্ড দিলে মাটি কাঁপবে, সাউন্ড পাবে, সেই গেমিং ভাইব বলুন, 3D ভাইব বলুন, সরাসরি আসবে। আবার যখন আপনি সাইজ দেখাতে চাবেন, এই যে দেখো মানুষ কত ছোট ছিল আর ডাইনোসর কত বড় ছিল, পুরা ডেসক্রিপশন দেওয়া আছে হাইট সহ। আবার আরেকটু যদি আমি অ্যানাটমির দিকে যাই, তাহলে এই যে বিভিন্ন পার্ট বলা আছে, আগ্রহ কিভাবে তৈরি হয়, এইভাবেই তো যখন ভিজুয়ালি আমি একটা জিনিস দেখি, কানে শুনি, তখন আগ্রহ মনোযোগ দুটাই দারুণভাবে তৈরি হয়। আবার আমি যদি হাড় দেখাতে চাই, এই যে এইভাবে হাড়গুলো কনস্ট্রাক্ট করা, এভাবে হাঁটে। এখন ডাইনোসর অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, তো যখন বিজ্ঞানীরা সেটা খুঁজে বের করলো, কিভাবে হাড়গুলো জোড়া দিল, সেটা যদি দেখতে চাই, এই যে সেটারও 3D ইমেজ দিয়ে দেখাচ্ছে। সো হিস্টোরি, ম্যাথ, হিউম্যান বডি, ইভেন গণিতের জটিল জটিল সূত্র, সায়েন্সের কঠিন কঠিন সূত্র, ইলেকট্রিসিটি কিভাবে হয়, প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই সব কিছু 3D মোডে এই সফটওয়্যারে ইনস্টল আছে। আর এই সফটওয়্যারটা আমরা দিচ্ছি আমাদের স্মার্ট বোর্ডের সাথে। আর তার সাথে স্মার্ট ক্লাসরুমের আরও হাজারো অপশন, হাজারো ফিচার আছে। এক্সপিরিয়েন্স করতে চান? সরাসরি চলে আসুন আমাদের অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে, বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায়। আমরা আছি আপনার অপেক্ষায়।